আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা পার্ট টাইম বা ফুল টাইম চাকরি খুঁজছেন বা চাকরির পাশাপাশি কোনো একটা পার্ট টাইম চাকরি খুঁজছেন, অথবা যারা ফুল টাইম কাজ করবেন ভালো একটা স্মার্ট অ্যামাউন্ট ইনকাম করবেন ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা জাস্ট ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আপনারা কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার সাথে যোগাযোগ করে অফিসে না গিয়ে আপনারা কিভাবে পাঠাওয়ার সাথে কাজ করবেন, এই বিষয়গুলো আমি ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই বলে রাখি, আপনারা যারা পাঠাওয়ার সাথে কাজ করবেন আপনাদের কাজের জন্য কোনটা সবচেয়ে বেশি বেস্ট হবে। তাদের এলাকায় অনেক রেস্টুরেন্ট আছে এবং কম পরিশ্রমে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে চান, তারা ইচ্ছা করলে পাঠাও ফুডে কাজ করতে পারেন। এবং যাদের এলাকা গুলশান, বারিধারা, বসুন্ধরা অথবা ধানমন্ডি, রামপুরা বা খিলগাঁওয়ের আশেপাশে যারা থাকেন, তারাও ইচ্ছা করলে পাঠাও ফুডের সাথে কাজ করতে পারেন। আর যারা পার্ট টাইম কাজ করবেন ভাবছেন পাঠাও ফুডের সাথে, তাদের ক্ষেত্রে বলবো যারা হচ্ছে সন্ধ্যার পরে ফ্রি থাকেন, পার্ট টাইম কাজ করতে পারবেন, তারা পাঠাও ফুডে কাজ করতে পারেন। পাঠাও ফুডে কাজ করার ক্ষেত্রে সবসময় আপনার কাছে 500 টাকা বা 5000 টাকা, 500 থেকে 5000 টাকার ভিতরে একটা অ্যামাউন্ট আপনার হাতে রাখা লাগবে। এবং যখন একটা রিকোয়েস্ট আসবে তখন আপনি রেস্টুরেন্টে গিয়ে জাস্ট টাকা দিয়ে খাবারটা কিনে নেবেন এবং কাস্টমারের কাছে যখন আপনি খাবারটা পৌঁছে দিবেন, পৌঁছে দেওয়া মাত্রই আপনাকে হচ্ছে খাবারের যে বিলটা, সেই বিলটা আপনাকে দিবে, সাথে ডেলিভারি চার্জ যত টাকা আসবে সেই টাকাটা অ্যাড করে আপনাকে সাথে সাথে টাকাটা দিয়ে দিবে। অর্থাৎ যে অ্যামাউন্টটা আপনি নিয়ে কাজে নামবেন সেই অ্যামাউন্টটা তো আপনার হাতে থাকবেই, পাশাপাশি প্রতি ডেলিভারির টাকা আপনি সাথে সাথেই পেয়ে যাবেন। এবার বলি পাঠাও পার্সেলের কথা। আপনারা যারা অধিক পরিশ্রম করতে পারবেন, বেশি বেশি সাইকেল রাইড করতে পারবেন, তারা পাঠাও পার্সেলে কাজ করতে পারেন। কারণ পাঠাও পার্সেলের ক্ষেত্রে আপনাকে একটা পার্সেল নিয়ে কখনো 5 কিলোমিটার, কখনো 10 কিলোমিটার বা 15 কিলোমিটার দূরে পর্যন্ত যাওয়া লাগতে পারে। আপনি যদি ধানমন্ডি থেকে অনলাইন হওয়ার পরে আপনি একটা পার্সেল রিকোয়েস্ট পাওয়ার পরে সেই পার্সেলটা পিক আপ করার জন্য হলেও আপনাকে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার পর্যন্ত যাওয়া লাগতে পারে। এবং পার্সেলটা পিক আপ করার পরে আপনাকে সেই পার্সেলটা নিয়ে কখনো 10 কিলোমিটার, কখনো 12 কিলোমিটার পর্যন্ত যাওয়া লাগতে পারে। ধরেন আপনি ধানমন্ডি থেকে একটা পার্সেল নিলেন, সেই পার্সেলটা নিয়ে আপনার কখনো মিরপুর যাওয়া লাগতে পারে বা মতিঝিল যাওয়া লাগতে পারে বা গুলশানে যাওয়া লাগতে পারে। যারা পাঠাও পার্সেলে ফুল টাইম কাজ করবেন ভাবছেন, আপনি ইচ্ছে করলে আপনি ঢাকা শহরের যে কোনো জায়গায় থাকেন, আপনি ইচ্ছে করলে পাঠাও পার্সেলে কাজ করতে পারবেন। তবে ঢাকার বাইরে যেসব এলাকা আছে যেমন নারায়ণগঞ্জ বা গাজীপুর, আপনারা কাজ করতে পারবেন না। আপনাদের যদি পাঠাও পার্সেলে কাজ করার ইচ্ছে হয়, তবে আপনারা যারা নারায়ণগঞ্জে আছেন তারা ইচ্ছে হলে যাত্রাবাড়িতে এসে অনলাইন হতে পারেন এবং কাজ শুরু করতে পারেন। আবার যারা হচ্ছে গাজীপুরে আছেন তারা ইচ্ছে হলে উত্তরার দিকে এসে হচ্ছে অনলাইন হতে পারেন এবং কাজ শুরু করতে পারেন। এবার বলি পাঠাও পার্সেলে পার্ট টাইম কাজের জন্য বেস্ট হবে। ধরেন আপনি হচ্ছে মতিঝিলে কোনো একটা এরিয়াতে জব করেন এবং আপনার অফিস আওয়ার শেষ হয়ে যায় 4টা বা 5টার মধ্যে। আপনার বাসা হচ্ছে ধরেন রামপুরা অথবা ধরেন বনশ্রী অথবা গুলশানের দিকে। এখন আপনি জাস্ট কি করতে পারেন, আপনি যদি পাঠাও পার্সেলে পার্ট টাইম কাজ করেন তাহলে হচ্ছে আপনি এখানে অনলাইন হওয়ার পরে, অর্থাৎ মতিঝিলে অনলাইন হওয়ার পরে আপনি হচ্ছে একটা পার্সেল নিয়ে হচ্ছে আপনি রামপুরার দিকে অথবা হচ্ছে আপনার বাড্ডার দিকে অথবা গুলশানের দিকে চলে গেলেন। জাস্ট আপনি একটা পার্সেলে দেখা গেল 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত ইনকাম করতে পারলেন। এর মধ্যে আপনি যদি 2টা বা 3টা পার্সেল ওইদিকে দিতে পারেন তাহলে আপনার কিন্তু 300 থেকে 400 টাকা ইনকাম হয়ে যাবে। এবার বলি আপনারা যারা বাইকে রাইড শেয়ার করতে চাচ্ছেন, আপনারাও ইচ্ছা হলে অফিসে না গিয়ে আমার সাথে যোগাযোগ করে আপনারা রাইড শেয়ার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে পারেন। আপনারা তো অলরেডি জানেন, যারা বাইক চালান আপনারা জানেন যে বাইকে রাইড শেয়ার করলে পাঠাওয়ার সাথে কত টাকা ইনকাম করা সম্ভব। আর হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যে কাজটাই করবেন একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে তারপর করবেন। আপনাদের জন্য কোনটা বেস্ট হবে, ফুড না পার্সেল, আশা করি বুঝতে পেরেছেন। তারপরও যদি বুঝতে অসুবিধা হয়, আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা খুঁজলে অথবা ফেসবুক পেজে খুঁজলে আপনারা একটা ভিডিও পাবেন যে ফুড নাকি পার্সেল কোনটা কাজের জন্য বেস্ট। আপনারা ভিডিওটা দেখে তারপর ডিসিশন নিয়ে তারপর হচ্ছে কাজে নামেন। দেখা গেল পাঠাও পার্সেলে কিছুদিন কাজ করার পর আপনারা বলতেছেন আবার পাঠাও ফুডে কাজ করব, আবার পাঠাও ফুডে কিছুদিন কাজ করার পর আবার বলতেছেন পাঠাও পার্সেলে কাজ করব। তো এটা কিন্তু একটু সমস্যা হয়ে যায়, কারণ আপনাদের পর্যাপ্ত কিছু রিকোয়েস্ট না থাকলে বা অর্ডার কমপ্লিট করা না থাকলে এক আইডি থেকে অন্য আইডিতে দেওয়াটা কিন্তু একটা বিরাট সমস্যা হয়ে যায়। তো এই ক্ষেত্রে বলবো আপনারা বুঝে শুনে চিন্তা ভাবনা করে যে কোনো একটাতে কাজ করার ডিসিশন নেন। পাঠাও পার্সেল এবং পাঠাও ফুড দুইটা কিন্তু একসাথে করা সম্ভব না, আপনাদের যে কোনো একটাতে কাজ করা লাগবে।
তো আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন একটা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে। তো ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে পেজে গিয়ে জাস্ট আমাকে একটা মেসেজ করবেন। মেসেজ করার পর হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার সাথে যোগাযোগ করার পর কী কী ডকুমেন্টস লাগবে আমি সব কিছু বলবো। আপনারা জাস্ট এই ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিবেন, আমি আপনাদের আইডিটা ভেরিফাইড করে দেবো। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, আপনারা যারা যেদিন থেকে কাজ করতে পারবেন, পাঠাও পার্সেল হোক বা পাঠাও ফুডে হোক, যেদিন থেকে কাজ করার মন মানসিকতা থাকবে ঠিক এর একদিন আগে চেষ্টা করবেন আমার কাছে ডকুমেন্টসগুলো দিয়ে আইডিটা ভেরিফাইড করানোর। আইডিটা ভেরিফাইড করার পর আপনারা যদি 2 দিন 3 দিন 4 দিন পরে কাজে নামেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের আইডিটা ওইরকম অ্যাক্টিভ থাকে না, যার কারণে রিকোয়েস্ট খুব কম পাওয়া যায়। তো আপনারা যারা হচ্ছে সিরিয়াসলি কাজ করবেন বা মোটামুটি ভালো পার্সেল বা ফুড ডেলিভারি করবেন, তারা চেষ্টা করবেন যে কাজে নামার আগ মুহূর্তে একদিন আগে অথবা যেদিন নামতে পারবেন সেদিন হচ্ছে আইডিটা ভেরিফাইড করানোর। আর আপনারা অনেকেই আছেন যারা আমাকে অনেকভাবে মেসেজ করে অনেক কিছু জানতে চান, আমি আমার সময় স্বল্পতার কারণে অনেকেরই মেসেজের রিপ্লাই করতে পারি না, এই জন্য আমি দুঃখিত। তো আপনাদের সুবিধার্থে আমি বলে রাখি, আমি আমার ইউটিউব চ্যানেল যে ফুল স্পিড ব্লগ যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে প্রতি বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টার মধ্যে হচ্ছে আমি লাইভে আসি। আপনাদের যার যত মনের প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আমাকে করতে পারেন, আমি 1 ঘন্টা লাইভে থাকবো, আপনাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বা আপনাদের যাদের কাজ করতে বা কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।